আসসালামু আলাইকুম। আমি নুরুল স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো রমজান ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওটা খুবই দুঃখ এবং স্মৃতিচারণ একটা ভিডিও, কারণ গত 18ই মার্চ আমার নানি মারা যায়। আর এই ভিডিওটা ছিল 24শে মার্চের। ওই দিন ছিল আমার নানির দোয়া মাহফিল, ইফতার মাহফিল, যার কারণে নানি বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে নানির বাড়ির কিছু স্মৃতি আমার ইউটিউবে রাখার জন্য আমি মূলত এই ভিডিওটা করি। আর আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আমার স্মৃতিচারণগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, এবং এই ভিডিওগুলো ইউটিউবে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। তো এখানে চাঁদা টাঙানো হয়েছিল, নিচে কী বলে এটাকে, চট বিছানো হচ্ছিল এবং কিছু ময়লা ছিল যেগুলো পরিষ্কার করা হচ্ছিল। আর আমি নিজেকে ক্যামেরা বন্ধ করে রাখতেছিলাম নানি বাড়ির স্মৃতিচারণ হিসাবে। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পাশে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে আমার খালতো ভাই সিয়াম, তারপরে জিসান ভাগনা দাঁড়িয়ে আছে। আর এখানে বসে আছে আব্বু, পাশে বসে আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তি। আর সাদা টুপি পরা আমার বড় মামা বসতেছে, ছোট মামা এখানে আছে, কাজ করতেছে। তো জিসান ভাগনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলটা শুরু হয়। তো আমি দূর থেকে ভিডিও করার কারণে কোরআন তেলাওয়াতের সাউন্ডটা ভালো আসতেছিল না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা বুঝতে পারবেন যে কত দূর থেকে ভিডিওগুলো করতেছি, আর যেহেতু ফোন থেকে ভিডিও করতেছি যার কারণে সাউন্ডগুলো আসলে স্পষ্ট করে নেওয়া সম্ভব হচ্ছিল না। তো এখানে কিছু মানুষ উপস্থিত ছিল, আরও মানুষ একটু পরে আসবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওগুলো শেয়ার করে রাখতেছি আমার ইউটিউব চ্যানেলে থাকবে এবং স্মৃতি হিসাবে থেকে যাবে। আমি যখন অনেক বয়স হয়ে যাবে আমার, তখন আমি পুনরায় ভিডিওগুলো দেখবো আর ভাববো যে এই সময় স্মৃতিগুলো আমার ছিল। তো পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মূলত এটা আমার নানির বাড়ি। তো এখানে অনেক স্মৃতি আছে আমার। তো নানি চলে গেছে, বিষয়টা খুবই খারাপ লাগতেছিল, অনেক কান্না পাচ্ছিল, কিন্তু কাঁদতে পারতেছিলাম না তারপরেও। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার নানিকে ব্যস্ত নসিব করে। তো মাঝখানে কালো পাঞ্জাবি পরা টুপি পরে আছে আব্বু। তাবু ও কোরআন তেলাওয়াত শেষ করে কথা বলতেছিল, সেগুলো পরবর্তীতে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এখানে আলোচনা হচ্ছিল, দিনের বিষয়ে কথা হচ্ছিল। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন, আমার নানার জন্য দোয়া করবেন। আমার নানি বাড়ির কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা আসন্ন দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং উপভোগ্য হবে। কারণ আমি রোজা রাখার পরে ভালোভাবে আদায় করতে পারিনি। এই জন্য রাসূল বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ধান শোধ। আর হাদিসে কুদসিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসসামু লি, আমার ওয়ানা আযি বিহি, এবং এর প্রতিদান আমি নিজে দেব। কারণ মাঝখানে যে ছোট্ট মেয়েটা লাফালাফি করতেছে হলুদ ড্রেস পরা, এটা আমার হলো ছোটো চাচুর মেয়ে। তো চাচুও গেছিল আমাদের সঙ্গে, আর ওই পিছিয়ে সারাক্ষণ ওখানে বেড়াচ্ছিল, হাঁটিতে খেলতেছিল, লাফ পারতেছিল, ওই মজা করতেছিল। আসলে ছোটো মানুষ তো, ও তো আর বিষয়ে কিছু জানে না, তাই ওর মতো আনন্দ করতেছিল। তারপর কান্নাকাটি নাই, একা একাই ঘুরে বেড়াচ্ছিল, আনন্দ করতেছিল, কাউকে জ্বালাতন করতেছিল না। চাচু বসে থেকে কথাবার্তা শুনতেছিল।
এখানে ইফতারের সময় হয়ে যাচ্ছিল, আমরা সবাই কাজ করার জন্য ব্যস্ত ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম যে কী কী কাজ করবে সে দেখতেছিলাম। তো ভাগনা জিহান যখন ভিডিও করতেছিল তখন আমি বলতেছিলাম মামা একটু কাছে আসো, এখন দেখো শরবত গুলানো হচ্ছে, শরবত গুলানোটা একটু ভিডিও করে নাও আর একটু কাছে যাও। তা বলতেছিল যে আরে দেখো পানির মধ্যে যেন ফেলে দিও না আবার ফোন, কাছে থেকে সুন্দর করে ভিডিও করো। তো জিসান ভাগনা আবার সুন্দর করে ভিডিও করতেছিল, আমি পাশে দাঁড়াইছিলাম দেখতেছিলাম। এখানে অনেক জিনিস ছিল, খেজুর ছিল, তারপরে আপেল ছিল, শশা, পেয়ারা ছিল, আঙ্গুর ছিল, এভাবে সবগুলো আইটেম একটা করে 2টা করে দেওয়া ছিল। টমেটো ছিল সালাতের জন্য। ইফতারির দাওয়াতের মেহমানরা সবাই এসে পড়েছিল, তারপর বসায় দিয়ে প্লেট দেওয়া হচ্ছিল, এখানে সবাই মিলে কাজ করতেছিল, আমিও কাজ করতেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করতেছিলাম। তো কাজ করতে আসলে অনেক মজাই লাগতেছিল, মানে সবাইকে একসাথে বসে ইফতার করানো হচ্ছে, এখানে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেছে। তো অনেকেই রোজা ছিল না, যারা কাজে অংশগ্রহণ করতেছিল পরবর্তীতে তারা কাজ করছে শেষের পর্যন্ত, আর আমরা বসে শেষের দিকে ইফতার করছি। এখন মোনাজাত করা হচ্ছে। জানেন কবরের রাত্রিটা কি? তারপরে তুমি বলে দিলে ওই রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ তুমি ওই রাত্রিটা আমাদের নসিব করে দিও। আমিন। আল্লাহ কোরআন তেলাওয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই রমজান মাসে সারা পৃথিবীব্যাপী সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত। আল্লাহ রোজাদারদের তুমি এত বরকত দিয়েছো, রোজাদারেরা রোজার মাসে কম খায়, সারি খাওয়ার পরে সারি বেশি খেতে পারে না, ইফতার করার পরেও বেশি খেতে পারে না, কারণ তুমি বরকত বেশি করে দিয়েছো। তাই আল্লাহ আমার শাশুড়ি আম্মা অত্যন্ত বয়স্কা ছিলেন, বেশ তুমি পূর্ণ হায়াতে দান তৈবা দান করেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মাহে রমজানের রোজা রেখেছিলেন, একটা দিন ছাড়া সব দিনই রোজা রেখেছে। আল্লাহ তুমি তাকে এই মাহে রমজানের সকল রোজার সওয়াব দান করে দাও। আল্লাহুম্মা আমিন। রমজান মাস শুরু হলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তোমার এই বান্দির জন্য আর যেন ওই দরজা খোলা না হয়। আল্লাহুম্মা আমিন। চিরতরে দরজা বন্ধই করে রাখো। আর আল্লাহ আমাদের সবাইকে মুকাম্মাল ঈমান নসিব করে দাও। আল্লাহুম্মা যে আমিন। ঈমান নিয়ে আমরা পরকালে পার হতে পারবো, যে ঈমান নিয়ে কবরে আমরা মুক্তি পাবো, যে ঈমান নিয়ে আমরা ফুলসিরাত পার হয়ে যাবো, যে ঈমান নিয়ে আমরা নবীর শাফাত পেয়ে যাবো, ওই রকম মুকাম্মাল ঈমান তুমি আমাদের দান করে দাও। তাওহীদের কালিমা জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।